প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন। সরকারের ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো, হাসনাতকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 1:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এর আগে 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ জমায়েত হয়ে নিজেদের দাবি আর স্লোগানে আটকে দেন সড়ক। এই সময় শিক্ষার্থীরা দুপুর 1টার মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন, না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা। তাদের স্লোগানের মধ্যে রয়েছে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, কোটা না মেধায়, মেধায় মেধায়, সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান, অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই, কোটার নামে অবিচার বন্ধ করো, কোটা প্রথা ভেঙে দাও, মেধাবীদের অধিকার ফিরিয়ে দাও। প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবি হলো, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে 4 উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন। আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার রয়েছেন। এছাড়া কমিটিতে প্রকৌশলীদের সংগঠনগুলোর প্রতিনিধিদেরও রাখা হয়েছে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের জন্য একটি কমিটি 1 মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। কমিটি প্রয়োজন বোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, 3 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় 5 ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার সারা দেশের প্রকৌশলীদের নিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছেন তারা। ইতিমধ্যে আন্দোলনরত প্রকৌশলীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। সরকারের ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতর একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে। তবে এসব ঝামেলা সহজে সমাধান হতো যদি 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না। 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের এই সমস্যাগুলো হতো না। সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন, এছাড়া কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, ইদানিং একটা বিষয় দেখে খারাপ লাগে, আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকায় সব প্রতিষ্ঠানে খালি দুর্নীতি। সেদিন এক ব্যবসায়ী বলেছিলেন যে আগে যদি 1 লাখ টাকা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে 5 লাখ টাকা। আমাদের মননে যে পরিবর্তনটা আনার দরকার ছিল সেটা হয়নি। রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িত হয়ে পড়েছেন, যেটা দেশের আরও বেশি ক্ষতি করছে। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার। বিএনপি মহাসচিব বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা বোনের ইজ্জত নিতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে, তাহলে একটা বড় ভুল হয়ে যাবে। তিনি বলেন, সরকারের কাছে বলতে চাই, সংস্কারের জটিলতা দ্রুত শেষ করেন, নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। যারা ফায়দা নিতে চায় তারা কেউ কিন্তু আসলে বসে নেই। হাসনাতকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা।
জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ার পর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কটু বাক্য বলা ব্যাখ্যা দিয়েছেন তিনি। রুমিন ফারহানা বলেন, তার ব্যবহৃত ফকিন্নির বাচ্চা শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয়, বরং একটি মানসিকতা বা চিন্তার ধারণাকে নির্দেশ করে। তার ভাষায় ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব, বরং চিন্তাভাবনায় নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করে বলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। রুমিন ফারহানার মতে তাদের ব্যবহৃত শব্দচয়ন স্লাম এলাকার কথাবার্তার মতো, যা রাজনৈতিক পরিমণ্ডলে অশোভন। তিনি আরও দাবি করেন, ওরা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলেছি ফকিন্নির বাচ্চা, তখন পোস্টে শেয়ার করা ছবিগুলো দেখলে বোঝা যায় আমি কাকে ইঙ্গিত করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।